রাজ্যের দিকে দিকে বেকার ভাতার লাইনে ভিড়। রাজ্যের কর্মসংস্থানকে তোপ দেগে সরব যুবক চন্দ্রকোনার এবং চাকরি পায়নি, তাই এমএ করে আলুর ব্যবসায় নামতে হয়েছে। ভাতা নয়, শিল্প চাই, দাবি আমজনতার। বেকার যুবকদের অন্ধকারে ঠেলছে রাজ্য সরকার, অভিযোগ বিজেপি। যেখানে সরকার চাকরিই দিতে চাইছেনি, সরকার এটা চাকরি দিতে চাইছেনি, চাকরি দেওয়ার জন্য ভোটার আসছে, ভোটে নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদেরকে ভাতা ধরিয়ে দিচ্ছে, যাতে না শিক্ষিত যুবকরা যাতে ভোটটা দেয়। আমরা যে পড়াশোনা করেছিলাম, আমরা কোনোদিন ভেবেছিলাম যে শিক্ষিত সমাজকে এই ভাতার উপর নির্ভর করে থাকতে হবে? এটা ভিক্ষা মাগার মতন কেস, অ্যাকচুয়াল ভিক্ষা আমাদের এটা। রাজ্য সরকার যেটা দিচ্ছে 1,500 টাকা, 1,500 টাকায় কী হবে? ওইটা তো করেছে ওরা, তো ওদের জনগণকে দেখানোর জন্য যে আমরা অনেক উপকার করছি গরিব মানুষদের, কিন্তু ওই সামান্য 1,500 টাকা দিলে তাদের মানে কিছু হবে কি? তাদের কোনো কিছুই হবে না। একটা মানুষের, একটা বেকার ছেলেদেরও সারাদিনে 50-60 টাকায় কুলাবে না খরচাটা, তাদেরও 100 টাকা হলে তো ঠিক মতো ভাবে খরচা লাগে। চাকরি বাকরি না হলে আর কি হবে, ভাতা নিতে হবে। ভাতা নিয়ে 1,500 টাকা সংসার চলবে না। কাজ মানুষকে দিতে হবে, ভাতা দিয়ে মানুষের কিছু কাজ হবে না। পশ্চিমবঙ্গে চাকরি বলে কিছু নাই, যে এটা সরকারের দায়। সরকারকে এটাই বলতে চাই যে পড়াশোনার দিকটাই যেমন ঠিকঠাক থাকে, শিক্ষার ব্যবস্থা যেন ভালো থাকে, আর চাকরি মানুষ কেমন দেয়। রাজ্যের বেকারত্বের যে ভয়াবহ ছবি যুবসাথী প্রকল্প সেটাকেই আরো প্রকট করেছে, একথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনি বলছেন যে অনলাইনে কেন আবেদনের ব্যবস্থা করা হচ্ছে না, এই প্রশ্ন তিনি তুলেছেন। একই সঙ্গে যুবসাথী প্রকল্পকে ভুয়ো বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি শশী পাঁজা তিনি এই প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলছেন যে বিজেপি শাসিত রাজ্যেও এই ধরনের প্রকল্প আছে, যারা লাইনে দাঁড়িয়েছেন তাদেরকে অপমান করবেন না, পাল্টা মন্ত্রী শশী পাঁজা। কেন লাইনে দাঁড় করাচ্ছেন? এখন কোথাও লাইনে দাঁড়াতে নেই, সব অনলাইন হয়ে গেছে, পোর্টাল হয়ে গেছে। কেন লাইনে দাঁড় করাচ্ছেন? এবং লাইনে দাঁড় করিয়ে একটা জিনিস সুবিধা হয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র, রবিবার চতুর্দশীর দিন সেখানেও 5-7-8 লক্ষ যুবক যুবতী তারা লাইন দিয়েছেন, বাবা মা লাইন দিয়েছেন। কি ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন। এবং আপনারা দেখেছেন কালকে মিডনাইটে বা আজকে সকালে পেয়ে গেছেন যে অনলাইন করে দিয়েছে। এটা তো আগেই করা যেত। ভয়াবহ চিত্র দেখেছেন, চাকরি প্রার্থীদের উপরে পুলিশ ডান্ডা মেরেছে, চাঁচলে কিভাবে করেছে দেখেছেন, এবং গাজলে কিভাবে করেছে দেখেছেন। আলটিমেটলি ফাইনালি আবার অনলাইন করেছে। এটা সম্পূর্ণ ভুয়া। বেকার যুবক যুবতীরা এদের ফাঁদে পা দেবেন না, আমার ভাই রেডি। লক্ষ্মী ভাণ্ডারও যখন আরম্ভ হয়েছিল তখনও এরকমই বলা হয়েছিল যে এটা ভিক্ষে। এই আদলে প্রকল্প বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যতেও হচ্ছে, তখন একসময় তারাই বলেছিলেন ভিক্ষে। রাজ্য সরকার একটাই প্রয়াস, এই 21 থেকে 40 যতক্ষণ তুমি নিজে পায়ে দাঁড়াচ্ছ না ততদিন রাজ্য সরকার একটা সহায়তা, একটা স্ট্যান্ড বাই মতো একটা দিল। এইটা তারা ব্যবহার করতে পারেন বিভিন্ন অ্যাডমিশন ফর্মে ফিল আপ করার জন্যে, কিংবা কোনো বই খাতাপত্র কেনার জন্যে। এই প্রকল্পকে লঘু করা বিরোধীরা তো বলছেন হওয়া উচিত নয়। এটা অসম্মান করবেন না, যারা লাইনে দাঁড়িয়েছেন আমরা মনে করি তাদের অপমান করবেন না। ভোটের আগে বেকার ভাতার তাস তৃণমূলের, পাল্টা বেকারত্বকেই তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করছে বিজেপি। রাজ্য সরকারের যুব সাথী ক্যাম্পের পাল্টা ক্যাম্প বিজেপি। বিজেপি সরকারে এলেই চাকরি হবে, আশ্বাস পদ্ম শিবির। রাজ্যের তরফে যুবশ্রী ক্যাম্প আজ দ্বিতীয় দিনে পড়ল। দ্বিতীয় দিনেও লম্বা লাইনে দাঁড়িয়ে বেকার যুবক যুবতীরা, তারা ভাতার জন্য আবেদন করছেন, কিন্তু তারা বলছেন ভাতা নয়, স্থায়ী চাকরি চাই। আর ভোটের মুখে ঠিক সুযোগ বুঝে পাল্টা প্রচারে নেমে পড়েছে বিজেপিও। যুব মোর্চার তরফে এই ক্যাম্প খোলা হয়েছে, যেখানে ক্যাম্পের নাম দেওয়া হয়েছে চাকরি চায় বাংলা, নিয়োগ চায় বিজেপি তাই। এবং এই ক্যাম্প থেকে এই ধরনের পোস্টকার্ড
যে পোস্টকার্ড মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, যার একদিকে লেখা চাকরি চায় বাংলা, পাঠানো হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী রাজ্যের তার কাছে, এবং উল্টো দিকে এখানে একটি বয়ান রয়েছে, সেই বয়ানে 15 বছরের অপশাসন, দুর্নীতি ইত্যাদির কথা বলা হয়েছে এবং বেকারত্বের দায় নিয়ে আপনার পদত্যাগ চাই জানানো হয়েছে। এবং যারা রাস্তায় বেকার যুবক যুবতীরা যাচ্ছেন তারা তাদের নাম এবং স্বাক্ষর এখানে করছেন। ফলে ভোটের মুখে এই বেকার ভাতাকে সামনে রেখে বিজেপি বনাম তৃণমূলের লড়াই চরমে উঠেছে। আমরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। একদিকে রাজ্যে যুবশ্রী ক্যাম্প, যে ক্যাম্প রাজ্যের চাকরির অবস্থাটা কেমন তা বেআব্রু করছে, অন্যদিকে বিজেপির তরফে এই চাকরি চায় বাংলা ক্যাম্প, যে ক্যাম্পের উদ্যোক্তা বিজেপি, সাংসদ রাজু বিস্তা আছেন। এই ধরনের পোস্টকার্ড পাঠানো হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা হচ্ছে চাকরি চায় बांग्ला। राजू जी, ऐसा कैंप क्यों है? देखिए, आज पश्चिम बंगाल का होनहार पढ़ा लिखा जो बेरोजगार युवा है वो क्या चाहता है? वो ममता दीदी से नौकरी चाहता है, वो चाकरी चाहता है। आज पश्चिम बंगाल में युवाओं की दृष्टि से दो बड़े संकट हैं। पहला, युवा बेरोजगार हो रहा है। 2.5 करोड़ से ज़्यादा हमारे युवाओं वाला प्रांत आज तेजी के साथ युवा बेरोजगार हो रहा है। और दूसरी बड़ी बात, 2016 से 2021 के पश्चिम बंगाल के आंकड़े बताते हैं 22,000 से ज़्यादा उद्योग फैक्ट्रियां और कॉरपोरेट हाउस बंद हो गई। 2021 से 26 के दौरान 6,600 से ज़्यादा बड़े कॉरपोरेट घर और कॉरपोरेट हाउसेस उन्होंने पश्चिम बंगाल छोड़ के दूसरे प्रांतों को उन्होंने अपना लिया। दीदी, बहुत हो गया, आपने रोहिंग्यास और घुसपैठियों के लिए बहुत काम कर लिया। आपने युवाओं को बेरोजगार बनाया। आपने साइंस टेक्नोलॉजी के लिए 82 करोड़ का बजट रखा। मदरसा बोर्ड के डेवलपमेंट के लिए 5,713 करोड़ रुपए बजट रखा। आप पश्चिम बंगाल के मुख्यमंत्री नहीं हो, आप घुसपैठी और रोहिंग्या के मुख्यमंत्री हो। ये आपने बता दिया। पश्चिम बंगाल का जो है स्वाभिमानी युवा ये कभी बर्दाश्त नहीं करेगा। বিজেপি সাংসদ রাজু বিস্তার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম এবং বিজেপি বারবার করে বলছে এই যে ভোটের আগে ভোটের বাংলায় যুবসাথী অর্থাৎ এটা বেকার ভাতার একটা তাস তৃণমূলের। এই মুহূর্তে উদয়ন গুহ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। উদয়নবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির বক্তব্য হচ্ছে এই যে যুবসাথী প্রকল্প ঠিক ভোটের আগে ভোটের বাংলায় আসলে বেকার ভাতার তাস তৃণমূলের এবং তারা পাল্টা চাকরি চায় বাংলা নিয়ে এই মুহূর্তে ক্যাম্প করছে। আপনি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আপনার এলাকাতে এই জিনিস হচ্ছে, কিভাবে দেখছেন, কি বলবেন? ওরা ভুল জায়গাটা বেছে নিয়েছে। এই চাকরি চায়ের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করা উচিত ছিল, যিনি 2014 সালে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় এলে পরে, দেশের প্রধানমন্ত্রী হলে পরে, বিজেপি এই দেশের সরকারে এলে ওরা বছরে 2 কোটি করে চাকরি দেবে। আজকে ক বছর হয়ে গেছে হয়েছে সেই হিসেবটা করার জন্য যেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে এই হল্লাবাজি করে, তাহলে যদি কাজ হতে পারে কিছুটা।